আচ্ছা আমি হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, টেম্পোরারিলি আমি যেটা করি সেটা নাম্বার হচ্ছে সিস্টেম। নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার সিস্টেম মাঝখানে যেটা সেটা হচ্ছে যে আমরা সবাই পড়ছি অলরেডি, যেটা মানে আহ, যেমন দেখো আর্লি কম্পিউটার ডিজাইন ওয়াজ ডেসিমাল। ডেসিমাল দেখো নাম্বার সিস্টেম কয়টা বেসিক্যালি? নাম্বার সিস্টেম হচ্ছে আমরা অনেক নাম্বার সিস্টেম বানানো যায়, কিন্তু আমরা বেসিক্যালি চারটা নাম্বার সিস্টেমের কথা মাথায় রাখবো: ডেসিমাল, বাইনারি, বাইনারি, অক্টাল, অক্টাল, হেক্সা। হেক্সাডেসিমাল। ওকে, হ্যাঁ। ওকে, হ্যাঁ। তো হেক্সাডেসিমাল আমরা জানি যে এগুলা বেস কত, তাহলে নরমালি যদি বলি যে রাইট ডাউন দ্য বেসেস অফ দ্য নাম্বার সিস্টেম which are used in computer system বা whatever it is, হ্যাঁ, তাহলে আমরা এটা নরমালি বলবো যে বেস সিস্টেম চারটা: ডেসিমাল বেস 10, বাইনারি বেস 2, 10, অক্টাল 8 এন্ড হেক্সাডেসিমাল 2, অক্টাল 8, 16। হেক্সা 16। 16। হ্যাঁ, fine। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা আরো কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে early computer design was decimal mark 1। ডেসিমাল সিস্টেমে কিন্তু দশমিক সংখ্যায় আমরা কিন্তু মার্ক 1। তারপর ENIAC, এই কম্পিউটার গুলো ডেসিমাল সিস্টেমে কিন্তু প্রোগ্রামিং করা। ওকে, কিন্তু এখন কম্পিউটার গুলো যেটা চেনে সেটা কি চেনে? সেটা হচ্ছে যে বাইনারি সিস্টেম চিনে। বাইনারি সিস্টেম কোনটা? বেস, বাইনারি সিস্টেম বেস কত? 2। আমি রাইট? 2 হয়, আমরা সেটা কি জানি? অন আর অফ, 0 অ্যান্ড 1, এই 0, দুটো হচ্ছে 1। বাইনারি। হ্যাঁ, কম্পিউটারে তো দুইটা কম্পিউটারকে, সংখ্যা ছিল। হ্যাঁ, আমি নর্মালি তাহলে তোমাদের একটা ডিসকাস করে নর্মাল ম্যাটারে, এটা হচ্ছে যে তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমাদের কম্পিউটারে যে, আচ্ছা 2। আমরা আমরা বেসিক্যালি কোন সিস্টেমটাতে মানে ফলো করি বলো তো? আমরা কোন সিস্টেমটাকে ফলো করি, বাইনারি না ডেসিমাল বলো তো? স্যার, আপনার কথা আমরা বাজে বাজে আসতেছে। আমরা 1, 1, 1। আচ্ছা ওকে, হ্যাঁ, এখন বাইরে আসতেছে কথা। দেখো, আমি যেটা বলছিলাম যে আমাদের নাম্বার সিস্টেম, আমরা যে হিউম্যান বিইং, আমরা যে মানুষ, আমরা কিভাবে বাইনারি সিস্টেম আমরা আমরা সরি আমরা কোন সংখ্যা পদ্ধতিটা বুঝি? বাইনারি, অক্টাল, হেক্সা, ডেসিমাল, কোনটা? আমরা তো একটা হিউম্যান বিইং, হ্যাঁ, আমরা মানুষ। মানুষরা কোনটা কোনটা বুঝে? আমরা বেসিক্যালি নর্মালি কোনটা ইউজ করি? তোমরা সবাই একটু রেসপন্স করো। তানজিদ, তানজিদ আহমেদ, স্বাধীন, আরিফুল, আরিফ, জি স্যার। জি জি স্যার। স্যার বলেন। ইয়ে কোথায়? আমার আরেকটা বাচ্চা যে ওই যে ছেলেটার নাম যেটা কি আমাকে ফোন দেয় ডেলি, ছেলেটা খুবই ভালো, হাসিব। হাসিব হাসিব। কোথায়? হ্যাঁ, হাসিব নাই তো স্যার। হাসিবকে একটু বলে দিও জয়েন করার জন্য। আচ্ছা যাক, তো দেখো আমরা হিউম্যান বিইং মানুষরা কোন ম্যাথমেটিক্যাল সিস্টেম আমরা ইউজ করি বলো তো এই চারটার মাঝখানে? এই যে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা, কোনটা ইউজ করি? ডেসিমেল। গুড। কেন ডেসিমাল ইউজ করি? 10 ভিত্তিক সংখ্যা কেন আমরা ইউজ করি জানো? আমরা তো, দেখো আমরা গুহার মাঝখানে ছিলাম ওয়ান্স আপন এ টাইম। আমরা কোথায় ছিলাম? কেভে ছিলাম। সেখান থেকে আমরা কাউন্টিং শিখছি। কাউন্টিং মানে কি? গণনা করা। ওকে, আমরা ছোট থাকতে সভ্যতা, মানব হুম। সভ্যতা কোথায় যে আমরা গণনা শিখছি। তো কিভাবে? পশু শিকার করতে গিয়ে গণনা শিখছি। হ্যাঁ, তো আমরা গণনাটা শিখছি। আমাদের বেজ হচ্ছে এই ডেসিমাল। কেন এই ডেসিমালটা বেজ? কেন বাইনারি হলো না? কেন অক্টাল হলো না? সরি, ডেসিমালটা আমাদের বেজ, কেন স্যার বাইনারি হলো না? বিগ। বলো। আর 1 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10 আর কি। হ্যাঁ, হ্যাঁ, 0 থেকে 10। কেন 0 থেকে 10 পর্যন্ত এটা বলো তো স্বাধীন? তার কারণ এটা দিয়ে স্যার যাবতীয় অঙ্ক বা হিসাব করা যায়। হ্যাঁ, করা যায়, কিন্তু আমরা কেন? দেখো হেক্সা দিয়েও করা যায়, বাইনারি দিয়েও করা যায়। বাইনারি 1 and 1 স্যার এটা যোগ দিয়ে করলে, বলো। স্যার এটা দিয়ে সুবিধা। এটা স্যার, সুবিধা, শোন একটা কথা বলি, কম্পিউটার এত ফাস্টার কাজ করে বাইনারির মাধ্যমে।
বাইনারি আরো ফাস্টার। তুই বাইনারি হিসাব করছ না, তখন আর মনে হবে না যে আমরা ডেসিমেলে করি, কিন্তু আমরা এখন ডেসিমেলে করি। কেন ডেসিমেলে করি? দেখো আমি আগেই বলছি যে আমাদের আগের কম্পিউটারটা কিন্তু মার্ক ওয়ান এনিয়াক, এটা কিন্তু ডেসিমেলে করা হইতো। এই যে দেখো, ডিজাইন করা হয়েছে ডেসিমেলে, কিন্তু পরবর্তীতে বাইনারিতে আইসা পড়ছে। হ্যাঁ, কেন বাইনারিতে আসলো? আচ্ছা তাহলে তোমরা বলতে পারছো না, মানে ভাল লাগছে যে তোমরা ডেসিমাল যে আমরা ইউজ করি এটা তোমরা বুঝতে পারছো। দেখো আমরা যখন কাউন্টিং করি, হিসাব করি, তখন কিন্তু আমরা 10টা আঙুল আছে আমাদের, তাই না? এই একটা পশু মারছি, এই দুইটা পাখি, তিনটা পাখি, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা আঙুল। এম আই রাইট? যখন 11টা হয়ে গেছে, রাইখা দিয়া 1 দিলাম, 11টা, তারপর 12টা, 13টা। দেখো আমাদের 10টা আঙুলের জন্য বেজ আমাদের কত হয়ে গেছে? 10 বেজ হয়ে গেছে। বুঝছি? ওকে, মনে মনে আচ্ছা এখন তাহলে কথা হচ্ছে 10 আঙ্গুলের জন্য আমাদের 10 বেস হয়েছে। হ্যাঁ, এখন বলো বাইনারি কম্পিউটারের জন্য বাইনারি, তাহলে কি কম্পিউটারের 2 আঙ্গুল? তাহলে কম্পিউটার বেস ইউজ করা হয় বেসিক্যালি বাইনারি। কেন বাইনারি? সেটাই তো বুঝতেছি না স্যার। হ্যাঁ, সেটাই বুঝতেছ না। আর দেখো গণার কম্পিউটার, সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে। না বাবু শোনো, আমি একটা কথা বলি। দেখো গণার সুবিধার্থে না, তোমার মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার কি বুঝে? ইলেকট্রিসিটি, কারেন্ট অফ আর অন বুঝে, তাই না? আর জি কিছুই সে বুঝে না। তাহলে অফ মানে হচ্ছে 0, অন মানে হচ্ছে 1। তাহলে দুইটা। তার বেস 2টা, তার আঙুল 2টা না, তার বেস 2টা। এই জন্য কম্পিউটারটাকে আমাদের অপারেট করার জন্য সবচেয়ে ইজি হয়ে গেছে এই বাইনারি সিস্টেমটা। ওকে, মনে থাকবে? তাইলে জি স্যার। আহ, তাহলে এটা একটা মজার বিষয় না? আরো কয়েকটা মজার বিষয় আমি যদি তোমাদের শেয়ার করি। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, তোমরা এক্সাম নিয়ে টেনশন করো না, তোমার আমার কথা শোনো। ওকে, জি যদি স্যার। খারাপ লাগে যে স্যার আপনার কথা ভালো লাগতেছে না, শুনতে ভালো লাগতেছে না, তাহলে বলো যে আমি স্কিপ করে পড়াতে চলে যাই, খুব ফাস্টার পড়ায় শেষ করে দিব। নো প্রবলেম ওইটা। না কিন্তু স্যার, আমার ভালো কথা লাগতেছে। হচ্ছে আমি যা বলি সেগুলো তোমাদের মাঝখানে ছড়ায় পড়ো, তোমরা জানো, শিখো। এত এত বেশি জানার দরকার নাই, মেইন জিনিসগুলো জানো। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। ওকে, যেমন অল্প আমি জানো, আরেকটা, ভালো করে জানো। হ্যাঁ অল্প জানো ভালো করে জানো, হ্যাঁ, আর বেসটা জানো। ঠিক আছে, তুমি খাতায় লিখলে নাম্বার পেয়ে যাবা, সেটা স্বাভাবিক। হ্যাঁ, তো আরেকটা জিনিস আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমি আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যে আচ্ছা, তো এইটা গেল। এখন আমরা যদি বলি যে আচ্ছা, ওয়ান আসলো থেকে, নেটওয়ার্কের সমস্যা, সময় পেল না। ধুর। দেখো ওয়ান আসলো থেকে, আমরা যে ওয়ান লিখি, এই ওয়ানটা আসলো থেকে বলো তো? এই ওয়ান এইভাবে লিখবো কেন, এটা বলো তো? তোমরা বলতে পারবা কেউ? ওয়ান এভাবে লিখি কেন, অন্যভাবে লিখতাম না কেন, বা লিখি না কেন, বা এইভাবে আবিষ্কার করলো কেন মানুষ, অন্যভাবে আবিষ্কার করলো না কেন? বলতে পারবা? বুঝি নাই, বলো কেন? পারো? আরিফা পারো? ইয়ে, স্বাধীন, স্বাধীন তো না, স্বর্ণা জানা পারো? জানা না স্যার, জানি না। আচ্ছা জানা নেই স্যার। দেখো, একটা কথা মাথায় রাখবা, বিজনেস স্টাডিজ কমার্স থেকে কারা আসছো বলো তো? রাশি স্বাধীন। এই তো স্বাধীন। আমাদের অ্যাকাউন্টিং এর সবচেয়ে পুরাতন বই, যেটাতে অ্যাকাউন্টিং এর কি বলা হয়, সে লুকা পেসিউলি, সে যে আবিষ্কার করছিল, সেটা কিসের বই ছিল বলতে পারবা? বইটার নামটা বলতে পারবা? অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান। আচ্ছা, বলতে না পারলে আমি বলে দিই। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের জনক যে লুকা পেসিউলি, সে যে একটা বই লিখছিল, সেই বইটা কিসের বই? বইটার নাম মনে আছে? আমি বলে দিই, বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালে প্রপোর্শনালিটা। ওকে, তো দেখো ওইখানে ওটার অর্থ হচ্ছে এভরিথিং অল অফ, এভরিথিং ইজ অল অ্যাবাউট দা জিওমেট্রি, প্রপোর্শন অ্যান্ড প্রপোর্শন রিলেটেড, এই ধরনের কথা। দেখো জিওমেট্রি থেকে, প্রপোর্শন অনুপাত থেকে তোমার এই অ্যাকাউন্টিং এর বই আসছে। তাহলে দেখো আমাদের যখন শিক্ষা ব্যবস্থা স্টার্ট হয়, তখন সবার আগে মানে আমাদের
জ্ঞানের মাঝখানে আসে জিওমেট্রি। কেন? মানুষ যখন গুহা থেকে বের হয় তখন তাদের বাসা বানাইতে হয়, জিওমেট্রি যদি ঠিক না থাকে বাতাসে কিন্তু উড়ায় নিয়ে চলে যাবে। দ্যাট ইজ ওয়াই জিওমেট্রি ওয়াজ মেইন ইম্পর্টেন্ট। ঘর চৌচালা কেন হয়, এক চালা কেন হয় না, হ্যাঁ, বা রাউন্ড হয় না কেন? তো এগুলা অনেক মানে জিওমেট্রি। দেখো একটা কথা হলো, বিল্ডিং 90 ডিগ্রি যদি না হয় এটা ভেঙে পড়ে যাবে, ওকে, বেঁকে পড়ে যাবে, মানে অনেক সমস্যা। জিওমেট্রিটা সবার আগে আবিষ্কার হয়। দ্যাট ইজ ওয়াই দেখো যখন হিসাবগুলা লিখবে, মানুষ লেখা শুরু করবে, লিখে মনে রাখবে, তখন জিওমেট্রি ছিল। জিওমেট্রি মানে জ্যামিতি। দেখো এইখানে ওয়ানটা এইভাবে লিখতো, টুটা, দেখো টুটা যদি আমরা বলি এরকম, এরকম না টু, দেখো জিওমেট্রিতে জি টু হচ্ছে এরকম লিখতো। দেখো ওয়ানে কি একটা কোণ, দ্যাট মিনস এটা ওয়ান, একটা, ওকে। টুতে এইখানে দুইটা কোণ, দেখো এই যে দুইটা কোণ, এম আই রাইট? দুইটা দুইটা কোণ, জি স্যার, থ্রিতে থ্রিতে কয়টা কোণ? এই যে দেখো একটা তিনটা কোণ, কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, ওকে। তিনটা কোণ, কোণে ফোরেও চারটা কোণ। হ্যাঁ, ফোরে চারটা কোণ, ফাইভে পাঁচটা কোণ, ওকে। তোমরা এইভাবে মিলায় নাও, ফাইভে দেখি পাঁচটা কোণ কিভাবে হয়। দেখো একটা কোণ, দুইটা কোণ, দুইটা, হ্যাঁ, তারপর আহ, এই যে তিনটা কোণ, চারটা কোণ, আর এখানে ফাইভের এখানে এইটা আছে, পাঁচটা কোণ, হুম, ওকে। পাঁচটা কোণ। তাহলে দেখো কথা হচ্ছে যে আমরা এই কোণের ভিত্তিতে কিন্তু আসে, দেখছো লেখাগুলো আসছে কিন্তু জিওমেট্রি থেকে, আমাদের অ্যাকাউন্টিং আসছে জিওমেট্রি থেকে, মানে জিওমেট্রি একটা বই থেকে, প্রকৌশলের একটা বই থেকে, যাই হোক। তো এইগুলো হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা দেখো আমরা এখন আইসা কত কত ওরা কত কষ্ট করে আবিষ্কার করছে, আর আমরা নর্মালি ইউজ করতেছি এগুলা। আমাদের জন্য এটা ব্লেজিং, আমরা আসলে একটা এত ভালো একটা মোমেন্টে আছি, আমরা সব পাইতেছি, হ্যাঁ। একসময় মানুষ কল্পনাই করতে পারে না একজন আরেকজনের কথা শুনবে। রেডিও আবিষ্কার হইলো, কথা শুনলো, অবস্থা খারাপ, একজন আরেকজনের সাথে কথা বলবে অনেক দূরে, সে কথা শুনতেছে তার, এটা মানুষের কল্পনার বাইরে ছিল। বিফোর মানে 50 ইয়ার্স, 50 বছর আগে এটা অসম্ভব একটা জিনিস ছিল। কিভাবে সম্ভব মানুষ কথা বলবে একজন আরেকজনের সাথে কথা? দেখো কিন্তু বাস্তব হয়েছে। তো ভিডিওতে দেখতে পারবে সে কোথায়, আমি দেখতেছি, আমি বিশ্বাস করতাম না কিভাবে সম্ভব। ওরে বাবা, তার সাথে আমি দেখে দেখে যে ক্লাস করতেছি আজকে, এটা বিলিভেবল ছিল না। যাই হোক, এসব এখন আর বলে লাভ নাই। যদি আমি বলি যে কয়েকদিন পর স্বাধীন, তুমি 1 সেকেন্ড লাগবে, তুমি তারের ভিতর দিয়ে আমার এখানে আইসা পড়বা, তুমি এখন হাসতে হাসতে এটা উইরা পড়ে অসম্ভব যেতে, না, অসম্ভব। হ্যাঁ, এটা এই সম্ভব করা যাবে স্যার। এই তো কি কথা হচ্ছে, দেখো সবকিছুই সম্ভব যখন লিফট বা হাউজে ছিল না। ইয়ার মাধ্যমে হাওয়াই একটা এর আগে দেখতাম হ্যাঁ দেখো, মানুষ যখন বলছে আমি আকাশে উড়বো পাখির মতো, তখন মানুষ হাসতে হাসতে পাগল পাগল, পাখি পাখি হয়ে যাবে, ডানা লাগাবে, উড়বে, পাগল পাগল বলতো। কিন্তু সব বাস্তব হয়েছে, তাহলে এটাও কিন্তু অবাস্তব কিছুই না, ওকে। যাক, তো আমরা আসুক যত আসার আসুক আমরা ইউজ করবো। আচ্ছা যাক, আমরা এখন নাম্বার সিস্টেম গুলো দেখে দেখে নেই। যে এখানে নাম্বার সিস্টেম আমাদের বলা আছে, এটা সিম্পল ম্যাটার। এই যে বেস গুলা এখানে দেওয়া আছে, ডেসিমালের বেস, বাইনারি বেস, অক্টালের বেস, হেক্সাডেসিমালের বেস। তারপর সিম্বল গুলা, ডেসিমালের বেস 0 to 9, স্বাধীন ফার্স্টেই বলছিল, বাইনারি 0 to 1, ওকে। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পরবর্তী এটা দেখি যে এই যে এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে কি কি আছে এখানে। এই যে বাইনারি 0, সরি ডেসিমাল 0, বাইনারিতে 0, অক্টালে 0, হেক্সাতে 0, ডেসিমালে 1, বাইনারিতে 0 0 0 1, অক্টালে 1 1। তো আমাদের ডিফারেন্সটা কোথায়? আমরা যখন 3 তে আসি 1 1, এখানে 3 3, 4 4 4 4, এখানে 1 0 0, ওকে। একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথম 0 1 0 1 0 1 0 1, দেখছো সব 0 1 0 1। বাইনারিতে দেখো দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দেখছো? আচ্ছা, পরেরটা দেখো, চারটা 0 চারটা 1, দেখছো? এইভাবে
বাইনারিটা হয় বেসিক্যালি। তাহলে দেখো আমরা যদি লিখে ফেলি, আমরা চার্টের মাধ্যমে দেখতেছি, দেখে ইজি লাগছে। হ্যাঁ, তাহলে 4 মানে 100। ওকে, তারপর ডেসিমাল 08, এখানে বাইনারিতে 100। অক্টালে কিন্তু এটা 7-এর পর 8 না নাই, অক্টালে 7-এর পর 8 নাই, কি আছে 8-এর পর এটা 10 হয়ে যাবে। ওকে, 8-এর পর 7-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17-এর পর 18 নাই, কি হয়ে যাবে, কি হয়ে যাবে বলো? এই যে দেখো 20 হয়ে গেছে, 17, এই যে দেখো 21, 18, 22। ওকে, প্লিজ আমি আসতেছি একটু, 1 সেকেন্ড, মানে সরি 30 সেকেন্ডস। ওকে, আজকে এরকম লোক কেন? সরি ফর দ্য ইন্টারাপশন, আমি সরি স্বাধীন ইন্টারাপশন গেল। করার জন্য। স্বাধীন স্বাধীন স্বাদ মিসিং হয়ে গেছে একদম আবার। চলে গেছে। না না, চলে চলে যায় নাই, তার মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য মানে ড্রপ করতে হলো অলরেডি। ওকে, তাহলে যেটা হচ্ছে যে আমরা এই যে এইটা স্ক্রিনশট নিয়ে, আচ্ছা আমি এটা তোমাদেরকে আমি সফট কপি দিয়ে দিতেছি, প্রবলেম নাই। হ্যাঁ, এটা মাথায় রাখবা। দেখো যখন হেক্সাডেসিমালের কথা আসছে 8, 8, 9 পর্যন্ত আসছে, দেখো 10 সমান সমান a, 11 সমান সমান b, 12 সমান সমান c, 13 সমান সমান d, 14 সমান সমান e, 15 সমান সমান f, তারপর দেখো 16 সমান সমান 10। ওকে, এটা মাথায় রাখতে হবে। ওকে, যেমন আমি যদি বলি যে জিএফ, এটা কি তোমার কোন সংখ্যা বলো তো? জিএফ কোন সংখ্যা? ইয়ে স্বাধীন, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সা, কোনটা? কই হেক্সা হেক্সা হেক্সা। আচ্ছা, জিএফ এফ 16 কোনটা? হেক্সা হেক্সা বুঝলা গেছে স্যার, দেখো, 2 বছর আগে পড়ছি স্যার। আচ্ছা সাবধান কি শোনো, কোশ্চেন করছে? জিএফ মানে কিন্তু দেখো, জিএফ কিন্তু জি বলতে কিছু নাই, হেক্সা না। না স্যার, ওকে, হেক্সা না স্যার, ওকে, মনে এফ থাকবে। হেক্সা। হ্যাঁ, এফ হেক্সা, জিএফ নাই, জিএফ কিন্তু বিএফ, এটা কিন্তু হেক্সা। ওকে, বিও আছে, এফ ও আছে। ওকে, তাহলে যদি আসে যে বিএফ হেক্সা না জিএফ হেক্সা, বিএফ। জি স্যার, এই তো গুড বিএফ হেক্সা। বয়, তুমি বিএফ বুঝে ফেলছো। এখন আমার অন্য স্টুডেন্ট এটা বুঝে না। এই যে আরিফা, তারপর হচ্ছে স্বর্ণা, ওরা এসব বুঝে না ভালো। ওকে, ফাইন। তারপরে এখানে আমাদের 32 পর্যন্ত দেয়া আছে, 40 পর্যন্ত দেয়া আছে, সরি 32 পর্যন্ত দেয়া আছে, তোমরা একটু দেখে নিও। ওকে, আমি এটা দিয়ে দিব তোমাদেরকে। এখন আমাদের চেঞ্জিং করতে হবে, চেঞ্জ। আমরা কিভাবে এগুলো ক্যালকুলেট করব? ডেসিমাল থেকে অক্টাল করা যায়, ডেসিমাল থেকে বাইনারি করা যায়, হয়। ডেসিমাল থেকে হেক্সা করা যায়, কনভার্ট করা যায়। কনভার্টিং এবং দ্য বেজেস, কোন বেজে বেজে কনভার্ট করা যায়, আমরা খুবই সহজভাবে শিখছি ছোট থাকতে। এইখানে আমরা যদি 25 যদি দেয়া থাকে, 25, সরি 25 যদি দেয়া থাকে, সেটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, তো এই যে এটাতে 25, 10 দেয়া আছে, তার মানে কি এটা 10 বেস, আর এটা দেয়া আছে এই সংখ্যাটা, এটা কি বুঝবো বলো তো? এটা কি সংখ্যা বলো তো? বাইনারি, অক্টাল, হেক্সা? বাইনারি। বাইনারি। কেন? 2 কেন বেস। বাইনারি? এই তো গুড, বেস 2, দ্যাট ইজ ওয়াই ইটস বাইনারি। তারপর 31, এটা কি হেক্সা, অক্টাল না ডেসিমাল? অক্টাল। অক্টাল।
গুড। তারপর হচ্ছে হেক্সা, অক্টাল 8 তারপর 19 হচ্ছে হেক্সা। ওকে, আচ্ছা তাহলে আমরা হেক্সা বুঝে ফেললাম। আমরা এখানে বলে বলে দেয়া আছে কিভাবে আমরা কনভার্ট করব ডিভাইডেড বাই 2 টু কিপ ট্র্যাক অফ দ্য রিমাইন্ডার। আমরা রিমাইন্ডারটা রাখবো, দরকার নেই আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই। এই যে আমরা এইটা এই যদি এক্সাম্পলটা দেখি 1 2 5 এটা যদি বেস 10 হয় তাহলে হাউ ক্যান উই ক্যালকুলেট, আমরা কি চাইছি, আমরা কি আউটপুট বলো তো, কি ক্যালকুলেট করতে বলছি? স্যার এটা স্যার বাইনারিতে এটা ডেসিমাল থেকে বাইনারিতে যাইতে হবে। হ্যাঁ, বাইনারিতে যেতে হবে। দ্যাট ইজ ওয়াই আমাদের কি করতে হবে, বাইনারিতে 2 দ্বারা পূর্ণ সংখ্যার বাইনারি, ক্ষেত্রে ভাগ আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণন করতে হবে। ক্ষেত্রে ফাইন ফাইন ফাইন। তাহলে আমরা এখন ক্যালকুলেট করে ফেলি। 2 দ্বারা যদি ভাগ করি 125 কে, রিমেইনিং থাকে কত? 62। 62 আমি রাইট? কিন্তু 64 দুগুণে কত হয়? 2 গুণে 64 2 গুণে, স্যার শোনা যাচ্ছে না। এই যে দেখো আমরা যদি ডিভাইড করি, এই যে দেখো 2 দ্বারা ভাগ করি 62 হয় 31 164 দুগুণে 128 62 দুগুণে, সরি 62 দুগুণে 162 124 124। হাতে থাকে কত? 124 আসবে। হ্যাঁ, হাতে থাকে কত? 1। হ্যাঁ, ওকে, 1 বাইরে রাখলাম। তারপর 62 কে 2 দ্বারা ভাগ করলে 31, হাতে থাকে কত? 0। 0 রিমেইনিং কত? রিমাইন্ডার কত? 0। তারপর যদি 31 কে 2 দ্বারা ভাগ করি কি আসে? 15, হাতে থাকে 1। হাতে থাকে 1 আর যদি 15 কে 2 দ্বারা ভাগ করি হাতে থাকে কত? এই গুড, হাতে থাকে হাতে হাতে থাকে থাকে 7 হাতে থাকবে 1। হ্যাঁ, তারপর হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি হাতে থাকবে 1, তারপরে আবার 2 দ্বারা ভাগ করি 1 থাকে আর ওই 1 ওইখানে। ওকে, তারপর যদি আবার 2 কে 1 কে 2 দ্বারা ভাগ করি তখন এখানে ভাগ করলে 0 হাতে থাকে 1। 0, ওই 1টা হাতে দিয়ে দিলাম, বাইরে দিয়ে দিলাম। ওকে, কারণ ভাগ করলে একের মাঝখানে 2 যায় না, 0। তাহলে আমরা রেজাল্ট লেখার সময় আমরা কি করব, এই যে রেজাল্ট আসলো কিভাবে, আমরা নিচ থেকেও লেখা শুরু করব। ঠিক আছে, এই যে নিচ থেকে লেখা শুরু করে দিলাম, রাইট? তাহলে আমরা এই সিম্পলি আমরা বাইনারি পেয়ে গেলাম। ওকে, তাহলে সিমিলারলি আমরা যদি পরের টেকনিক, যদি অক্টালের কনভার্সন দেখাই তাহলে কি করব, এই যে 1 2 3, ওকে, এটাকে যদি অক্টালে কনভার্ট করি আমাদের বেস দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি বেস দ্বারা ভাগ করি 1 2 3 4, এটা যদি ভাগ করি 8 দ্বারা 154 হয়, হাতে থাকে রিমাইন্ডার বা রিমেইনিং থাকে 8 দ্বারা ডিভাইড করি 2 ভাগ হয়, হাতে থাকে 2। আবার যদি 8 দ্বারা ভাগ করি হাতে থাকে 3 আর 2। আর এই 2 কে যদি 8 দ্বারা ভাগ করি কত হয়, কত থাকে ভাগ করলে? 0, হাতে থাকে 2। 0 হাতে হ্যাঁ, থাকবে এই যে 1। 8 দ্বারা ভাগ করলে 2 2, এই 2 কে 8 দ্বারা ভাগ করলে 0 হবে আর ওখানে থাকবে 2। ওকে, আমরা যদি রেজাল্টটা এইটাই হয় 2 সাইডে আমাদের, চলে যাবে। হ্যাঁ, পাই না, আমাদের নিচ থেকে উত্তরটা লিখতে হবে। নিচ থেকে লিখে 2 3 2, এই যে এখানে 2 3 2 2। ওকে, সিমিলারলি হেক্সা আমরা এটাও জানি, এটাও ছোট থাকতে ইন্টারমিডিয়েটে পড়ে ফেলছি। সেটা হচ্ছে যে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, আমরা 16 দ্বারা যদি ভাগ করি তাহলে এই যে রেজাল্টটা পেয়ে যাই, যে 16 দ্বারা ভাগ করলাম 77 and রিমাইন্ডার 2, and যখন 4 কে ভাগ করব 16 দ্বারা 3 0 13 0 আর 0 4। এখন কথা হচ্ছে 13 সমান কত? ডি, যেহেতু আমরা হেক্সার কথা বলতেছি ডি তাই যে ডি তাহলে আমরা 2d4, এর অ্যান্সারটা কি হয়? 4d2। ওকে, এই তো আমরা শিখে ফেললাম 4d2। হ্যাঁ, এই যে 4d2, 4d2। ওকে ওকে, এখন কথা হচ্ছে যে তোমাদের এইটা জি স্যার। হচ্ছে আজকের হোমওয়ার্ক বলতে আজকে তোমরা এটা ক্যালকুলেট করে আমাকে মেইল করে পাঠিয়ে দিবা। এই জাস্ট এটা পিকচারটা মেইল করে পাঠিয়ে দিলে হবে। ওকে, আজকে এই যে আমরা কি করব, এই 33 কে বাইনারি করব, অক্টালও করব, হেক্সাও করব। 177 কে
বাইনারিও করবো, অক্টালও করবো, হেক্সাও। এটা পারবো না? বেশি কষ্ট হবে? শুধু কি অ্যান্সার পাঠাবো নাকি না পুরো অঙ্ক করে? তুমি জাস্ট অ্যান্সারটা লিখে এটা পাঠাই ম্যাথ দিবা। করে পাঠাতে হবে। দেখো আমি কথা বলি, তুমি আমি ও এখানে ঠিক আছে। চাইছি রেজাল্ট। এখন কথা হচ্ছে তুমি যদি ম্যাথ করে দাও ওকে ডান, আর যদি না করে দাও ওকে ডান। আমার কিছু বলার নাই, ঠিক আছে? কারণ তোমরা এখন বড় হইছো, তোমাদের কি বলতে হয় কখন খাইতে হবে, কখন ভার্সিটিতে যাইতে হবে বলতে হয়? কিছু বলে দিতে হয়? আমি বুঝি তোমরা অনেক বড় হইছো, কোনো কিছু বলে দিতে হয় না। বলো ওয়াকিল, কথা শোনা বুঝতে জি পারছি না। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নেটওয়ার্ক মেবি প্রবলেম। আচ্ছা যাক, আমরা এখন কয়েকটা জিনিস দেখি, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবো। হ্যাঁ, যেমন ধরো যে আমরা যদি সিম্বল 10 টু দ্য পাওয়ার মানে মাইনাস ইনভার্স 12 এটা পিকো বলি আমরা, এটা পি দ্বারা কি করি মানে ডিনোট করি, আমরা বলি না ন্যানো সেকেন্ডে কাজ হইছে, ন্যানো সেকেন্ডে কম্পিউটার কাজ করে। তাহলে কি 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 এটা বলে 10 ইনভার্স 9, ইনভার্স এটাকে 9 n বলি। 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 এটা যদি এইভাবে সিম্পলি বলি তাহলে মাইক্রো। আমরা সিম্বল হচ্ছে মিউ, মাইনাস 3 মাইক্রো। এটা হচ্ছে মিলি, এম যেটা 3 সেটা কিলো, কে যেটা 6 এটা মেগা, ফিজিক্সে চলে গেল। 6টা কেন চলে গেছে দেখো, দেখো কেন চলে গেছে। এখানে মাইনাস 3, এখানে কিন্তু মাইনাস 3, এটা হচ্ছে নরমাল 3 মানে প্লাস 3, দ্যাট ইজ হোয়াই এটা কিলো। ওকে, আচ্ছা এখন 6 এ চলে গেল, এটা মাইনাস ছিল এটা প্লাস, প্লাস 6 মেগা, 9 গিগা, 10 টেরা। 1 টেরাবাইট সমান কত? 10 টু দ্য পাওয়ার 12। ওকে, 1 টেরাবাইট। তোমার হার্ড ড্রাইভ কত? 1 টেরাবাইট। তোমার ই কত? 6 গিগাবাইট। 6 গিগা মানে ওই যে 10 টু দ্য পাওয়ার 9 এটা হচ্ছে নরমালি 10 গিগা, to the power তাহলে আমরা 6। 9 ওকে, তাহলে তোমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে বেসিক জিনিসটা পারবা তো? ওকে, আর কিলোবাইট এই যে এইটা করব। সেগুলো তো সব ফিজিক্সের একক। আচ্ছা এখন কথা হচ্ছে যে all of these computer calculates each and every time they maintain the physics mathematics, এটার বেস করে আসলে কম্পিউটারটা বানানো। ওকে, দ্যাট ইজ ওয়াই আমাদের এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ কোনো লজিক ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না, জি স্যার। ঠিক আছে? মানে এমনিতে হয় না, সবকিছুরই লজিক আছে। ওকে, সবকিছুরই ম্যাথমেটিক্স আছে। দেখো কেন না ম্যাথমেটিক্স কোথায় নাই, সব জায়গায় আছে। তুমি যদি গাড়ি চালানোর ক্ষেত্রে একটু ডিগ্রি অ্যাঙ্গেল উল্টা পাল্টা করে ফেলো, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে টার্ন নেওয়ার সময়। দেখছো এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। তারপর যদি বলো যে তুমি একটা বেবি হবে মায়ের পেট থেকে, ম্যাচুরিটি আসবে কবে, সেটাও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, 10 মাস 10 দিন এর মাঝে হয়। বা এইগুলা সবকিছু হচ্ছে নিউমেরিজম, নিউমারোলজি আর ম্যাথমেটিক্স। ওকে, যাক সবকিছু আসলে এদের ভ্যালু গুলা ক্যালকুলেট করে দেওয়া আছে যে ভ্যালু কত। আচ্ছা যাক, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে এম জি, এগুলো যদি এমসিকিউ আসে তোমরা যাতে অ্যানসার করতে পারো, খেয়াল করে দেখো। আচ্ছা যাক, তো ও সরি অ্যানসারটা ভুলে আইসা পড়ছে। আচ্ছা, তো আমরা স্বাধীন বলো। নতুন ইয়েতে পাঠায় দেন। আচ্ছা শোনো স্বাধীন, তুমি যদি নতুন করে চেঞ্জ করে দেন। আচ্ছা কি চেঞ্জ গুড করবে? বয়, ভ্যালুগুলা যেহেতু উত্তর আইসা পড়ছে, এই তো স্বাধীনকে আমি 5 নাম্বার বেশি দিব, ঠিক আছে? কথাটা মাথায় রাখো, আমি স্বাধীনকে 5 নাম্বার তুমি বেশি দিব। থাকো, তোমারে দিয়েই করাবো, তুমি থাকো। বেশি ভালো এই তো শাস্তিছো ওকে না? তো না না না, আমি শোনো আমি একটা কথা বলি, আমি এই ধরনের সিনসিয়ার বাচ্চাদের খুব পছন্দ করি, ঠিক আছে? হ্যাঁ, খুবই ভালো ছেলে একটা, ঠিক আছে? থ্যাংক ইউ স্বাধীন, ঠিক আছে? আজ আপনি 5 মার্কস ইউ উইল গেট এক্সট্রা ফ্রম মি, ঠিক আছে? তুই ধর অ্যাসাইনমেন্টে 0 পাইছস, সেখানে আমি 5 দিয়ে দিব। ওকে, 0 দেওয়া হইলো 5 যোগ করে দিই। তারপর আচ্ছা, পরীক্ষার তো খাতার এখানে আমরা বাইরে দিবেন। আমরা দেখি। আচ্ছা, এখানে কিছু কনভার্সন দেয়া কিভাবে ক্যালকুলেট করব, যেমন এই যে বাইনারি থেকে যদি আমরা 10 বেজ আমরা যদি দশমিকে 10 দশমিকে ক্যালকুলেট করি তো কি করব?
ডেসিমাল বেজের উপরে পাওয়ার হবে আর হচ্ছে ওই সংখ্যাটা দ্বারা গুণ হবে। যেমন ধরো যে আমরা এই যে দশমিকের সংখ্যার আগের যদি আসি, এটার সাথে হ্যাঁ পাওয়ার উল্টা থেকে যাবে, হ্যাঁ পাওয়ার কম করে শেষ পর্যন্ত যাবে, ঠিক আছে, পজিটিভ পর্যন্ত যাবে। এই যে এখানে ক্যালকুলেশনটা দেয়া, আমরা শূন্যটা বেসিক্যালি এখানে নেওয়া হয় নাই, নিব না, ঠিক আছে। যেমন 2 টু দ্য পাওয়ার 0 ইনটু 1, এই যে এখানে 1 এর সাথে গুণ করলাম। তারপর দেখো 2 টু দ্য পাওয়ার 1 ইনটু 0, 0 যেহেতু নাই, 0 এর সাথে গুণ করলে কিছুই 0 আসে না, কিছুই আসে না, 0 আসে, এইজন্য এটা দিলাম না। 2 টু দ্য পাওয়ার 2 মানে 2 স্কয়ার 1 এর সাথে গুণ করলাম, তারপর 2 কিউব 1 এর সাথে যোগ করলাম, সরি গুণ করলাম। এইভাবে ক্যালকুলেট করতে হয়, আর এই দিক থেকে মাইনাসে আসতে হয়। ওকে, আমরা এগুলো শিখছি ছোট থাকতে ইন্টারমিডিয়েট আইসিডি তে। তো আমরা এই দেখে নিলাম, আমরা সিমিলারলি সেম জিনিস আমরা এই ক্যালকুলেশন গুলাই আমরা ক্যালকুলেট করে দেখবো পারি কিনা। আমরা যদি, আমাদের কি খুব কষ্ট হবে? এখানে যদি 572 দেয়া আছে 572, আমরা যদি এখানে 725 দেই, এটা যদি বলি আমরা 10 বেজে করতে, এটা পারবো না এই ক্যালকুলেশন থেকে। ওকে, এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, যেহেতু এটা করতে পারবো আমরা যে কোনোটাই কনভার্সন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ক্যালকুলেশন করে এখানে অ্যানসার দেয়া। তো আমরা এখন যেটা দেখবো, আমাদের মিটিং টাইম আর 5 মিনিটস রিমেইনিং, 5 মিনিট বাকি। তো এখানে কয়েকটা ক্যালকুলেশন দেয়া আছে, আমি স্লাইডটা এখনই তোমাদেরকে মেইল করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে যেমন এই যে এখানে আমরা কয়েকটা এই ক্যালকুলেশন গুলো হোমওয়ার্ক, ইনস্ট্যান্ট টাস্ক, এইগুলো হোমওয়ার্ক করে ফেলবো আজকের মধ্যে। দেখি এগুলো রেজাল্ট দেয়া আছে। তো তোমরা এটা ক্যালকুলেট করে বের করে দেখো, আমার এটা প্রুফ করো যেটা মিলছে কিনা। আজকে তোমরা জাস্ট এই অঙ্কগুলো করো, ওকে। তারপর দেখো এখানে যদি আমরা খেয়াল করি বাইনারি টু কনভার্সন, বাইনারি টু ডেসিমাল, এখানে আরেকটা ওয়েতে করা, ইজি ওয়েতে। তো এটা যেটাই বুঝো সেটাই করো, ওকে। তো আমরা পরবর্তীতে যদি যাই, আমরা বাইনারি অ্যাডিশন দেখে ফেলি শর্টকাটে। আমরা নরমালি যোগ করার ক্ষেত্রে এটা যোগ করি, তো যোগ করি আমরা সবাই মিলে। স্বাধীন, যোগ বিয়োগ পারিস? স্যার সাবজেক্ট তো একবার করে স্যার ভুলে গেছি সব। এই যে মায়ের খাবি, নরমাল যোগ বিয়োগ পারিস 5 এর সাথে? আচ্ছা 5 এর সাথে 5 যোগ করলে কত? ব্যবসা করতে করতে ভুলে গেছি। এই তো গুড বয়, তুই পারিস, তাহলে তুই বলিস কেন স্যার দেখতে হবে? এই তো তোর অভ্যাস খারাপ হয়ে গেছে, ঠিক আছে। না পারি না বলতে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে, এটা করা ঠিক না। স্বর্ণা, তুমি যোগ করতে পারো? 5 আর 5 যোগ করলে কত হয়? 10। গুড গার্ল, আমরা তাহলে যোগ করা শিখি। দেখো 5 আর 5 যোগ করলে, 5 যোগ করলে আমরা ঠিক 10 বেজ, 5 আর 5 যোগ করি 10 বেজ। দেখো 5 আর 5 যোগ করলে 0 হয়, হাতে থাকে কত? হাতে কত থাকে? 1। এই যে দেখো 1, এটা উপরে 1, ক্যারি 1, ওকে। তাহলে এখানে 5 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 5 যোগ করলে কত হয়? 10, 0। আর উপরে 1 আছে, 1 যোগ করলে কত হয়? 11। তাহলে আমরা এই যে 1 লিখলাম, হাতে কত? উপরে এই যে 1 চলে গেল, ওকে। দ্যাট ইজ, কার সাথে যোগ করার নাই, 1 বসাই দিব নিচে, এই যে অ্যানসার, ওকে। এই তো সুন্দর, তোমরা যোগ বিয়োগ শিখে ফেলছো ডেসিমাল। এখন আমরা আসি বাইনারি এডিশনে। এটা বাইনারি, হ্যাঁ 0 আর 0 যোগ করলে কি হয়? 0। 0 যোগ করলে 0 না, 0 আর 0 যোগ করলে 0 হয়। 0 আর 1 যোগ করলে আর হাতে থাকে কত? স্যার এটা হাতে থাকে না। এই হাতে 0 থাকে, কিছু থাকে না মানে কি? শূন্য নাইকে মানে শূন্য। কিছু নাই মানে কি? শূন্য হাতে থাকে, ওকে। কথা ভুলে যাও কেন? এই যে হ্যাঁ দেখো 0 আর 0 যোগ করলে 0,
আর হাতে থাকে 0। তাহলে এখানে যদি আমরা 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 হ্যাঁ, আর যদি আরেকটা শূন্য আছে 1 এর সাথে যদি শূন্য যোগ করি তাহলে কত? 1 ওয়ান 1। হাতে থাকে কত? 0। এই যে উপরে হাতে 0 আছে। ওকে, তারপর যদি আসি 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 0 হয় আর হাতে থাকে 1। এই তো গুড, 1 0 হয়, হাতে থাকে 1। তাহলে আমরা যদি এই যে 1 1 যোগ করি আর উপরে 0 আছে, এই যে 0 হাতে থাকে 1 চলে গেল ওইখানে। ওকে, এখন যদি আসো 1 আর 1 যোগ করলে কত হয়? 1 0। আর এর সাথে আরো একটা 1 যোগ করলে কত হয়? 1 1 1 0 1। হাতে থাকে হ্যাঁ, এই যে আমরা যদি এখন যোগ করে দেই 1 হাতে স্যার, থাকে ক্যারি থাকে 1 1 হয়, হাতে থাকে এই তো স্যার, গুড, ক্যারি থাকে 1। স্যার আর এই 1টা বাইরে আসে। স্যার 1 1 যোগ করলে 0 হয় কেমনে? আমি বুঝলাম না। মানে 1 1 যোগ করলে 1 0 হয়, মানে 0 ক্যারি হাতে থাকে কত? 1। ওকে, ক্যারি থাকে কত? মানে হাতে থাকে কত? 1। 1 1 যোগ করলে 1 0 হয়, মানে 0টা বসাইতে হবে, আর হাতে থাকে ক্যারি থাকে কত? 1। ওকে, বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা আমি ছোট্ট বাচ্চাদের মতো করাইলাম। হ্যাঁ, তাহলে তোমরা বড় বাচ্চাদের মতো করবা। এখন মিটিংটা শেষ হয়ে যাবে, আমরা আরেকটা মিটিং এখনই কল করব। ওকে, ঠিক আছে, এখনই আমরা আরেকটা মিটিং করব। ওকে, এখনই